ওয়েলকাম ফ্রম কেরানীগঞ্জ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনারা দেখছেন এহসান মোল্লা শাওন ব্লগস। আমি শাওন আছি আপনাদের সাথে। অ্যান্ড ওয়েলকাম ফ্রম কেরানীগঞ্জ। সো কী অবস্থা কেরানীগঞ্জবাসী? সো আপনারা অনেক পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, রেগুলার ভিডিও দেখেন, এই জন্য আপনাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। তাই আসলাম আপনাদের কেরানীগঞ্জে। এখন আমরা আছি বুড়িগঙ্গা নদীর উপরে, আর এই হচ্ছে বুড়িগঙ্গা নদীর আজকের ভিউ। এইদিকে পুরাই চকচক করতেছে, আবার এইদিকে বরিশালের লঞ্চ টঞ্চগুলো আছে, আর চিরপরিচিত সেই জ্যামের মধ্যে আমরা আটকে পড়ে গেছি। দেখি যাওয়া যায় কিনা। জ্যামের মধ্যে চালাইতে একটু অকওয়ার্ড লাগে, বাট আপনারা জ্যামও ভালোবাসেন, তাই আপনাদের সাথে জ্যামও দেখাই। ও এদিক দিয়ে আবার ব্যাগ দিতেছে আমার জন্য, মেবি সাইড দেওয়ার জন্য। দেখি যাওয়া যায় কিনা, চেষ্টা করি, চেষ্টাতে কোনো কমতি রাখতেছি না। সো কী অবস্থা সবার? সো অলরেডি আমার 12টার উপর জেলা কাভার করা শেষ, অলরেডি ট্যুর দিছি। অ্যান্ড এখন নেক্সট প্ল্যান হচ্ছে আরও 10টা করে কাভার করব। সো আমাকে আপনারা অবশ্যই হেল্প করবেন, আপনাদের হেল্প ছাড়া কিছুই পসিবল না। জাস্ট ভিউটা দেখেন আজকের, ওয়াও অস্থির লাগতেছে। লঞ্চগুলা ওই দেখেন নৌকা দিয়ে পার হচ্ছে, সব মিলিয়ে জাস্ট অস্থির একটা ভিউ। ব্রিজে নামতে পারলে ভালো হতো, এরকম একটা পরিস্থিতিতে নামাও যায় না। জ্যাম, আবার আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে, আগাচ্ছে সামনের দিকে। আর আস্তে আস্তে ভাবতেছি যে সবগুলা জেলা কাভার করব। 64টা জেলা আমার ট্যুর দেওয়ার একটা প্ল্যান আছে। সো 64টা জেলাই আমি চেষ্টা করবো আপনার সাথে কাভার করার জন্য। আর এখন আজকে ছিলাম 2 দিন ছিলাম কেরানীগঞ্জে। সো কেরানীগঞ্জ আমার মোটামুটি ঘোরা শেষ, এখন ফিরছি ঢাকার দিকে। আর সামনে হচ্ছে পুরান ঢাকা, এটা হচ্ছে পুরান ঢাকা। সো পুরান ঢাকার ভিতরেও যাব, পুরান ঢাকা হয়েই যাব অ্যাকচুয়ালি। সো এখানে কিছু ফুটেজ দেখতে পারবেন যদি জ্যামটা একটু কমে। এইভাবে জ্যাম আটকে রাখলে কীভাবে যে যাই, ওয়ান ওয়ে রাস্তা, কিন্তু এরপরও অনেক কঠিন জ্যাম। আর বাই দ্য ওয়ে বলতেছিলাম, আমরা নেক্সট যাব হচ্ছে টাঙ্গাইল। সো টাঙ্গাইলবাসী যারা দেখতেছেন, ইনশাল্লাহ দেখা হবে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের সাথে, ফলোয়ারদের সাথে কথা হবে, আড্ডা হবে। সো টাঙ্গাইল এখনও ফিক্স হয় নাই, মেবি মোস্ট প্রবাবলি 16 তারিখ অথবা আগামী শুক্রবার। কত তারিখ পরে হিসাব করে নেবেন, আগামী শুক্রবার 16 তারিখ অথবা শুক্রবার আমরা যাব। এখন এইটা ডিপেন্ডস করতেছে আর কি ছুটির উপরে, দেখি কি হয়। দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, কোনো ঝামেলা টামেলা না থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট ফ্রাইডে অর 16 তারিখ। আর কুমিল্লা না, সরি, অ্যাকচুয়ালি মিস্টেক হয়েছে, এটা হবে টাঙ্গাইল। চমচমের কথা বললে আর কি টাঙ্গাইলের কথা মনে হয়। সো টাঙ্গাইলে ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে সামনে গিয়ে বামে যাবো আর কি, একটু ইনস্ট্রাকশন নিচ্ছিলাম। সো যেটা বলতেছিলাম, টাঙ্গাইলে অ্যাকচুয়ালি আমরা বেশ কিছু জায়গায় যাব, যেরকম আছে মহেরা জমিদার বাড়ি, তারপর যাব হচ্ছে 201 গম্বুজ মসজিদ। সবগুলোই খুব হিস্ট্রিক্যাল প্লেস এইগুলা। তারপর মহেরা জমিদার বাড়ির থেকে বের হয়ে যাব রাবার বাগানে। আরও বেশ কয়েকটা প্লেস আছে, আমি যদি 3টা বললাম, এখানে প্রায় আমি দেখছি 17টার উপর প্লেস আছে। সবগুলোতে যাওয়া পসিবল নাও হতে পারে। যদি একদিন স্টে করি তাহলে হয়তো বা সবগুলোতে যাওয়া হবে, বাট যদি স্টে না করি তাহলে হয়তো বা যাওয়া হবে না। সো আপাতত এখান থেকে বের হই, তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে। জীবনের চরম লেভেলের একটা মিস্টেক করে ফেলাইছি। জাস্ট 10 মিনিট ভিডিও রেকর্ড করার পর দেখলাম যে আমার মাইক্রোফোন অনই করি নাই। জাস্ট মেজাজটা খিটখিটা হয়ে গেল। এই ক্ষুব্ধ মন নিয়ে আপনাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করি, ধৈর্য নিয়ে দেখবেন।
সো বিভিন্ন স্টোরিগুলো শেয়ার করছিলাম আজকে সারাদিনের। সো লং ট্যুর দিলাম, একটা খুবই লং 3 দিনের একটা ট্যুরের পর এখন বাসায় ফিরছি। কাঁধে বড় বড় ব্যাগ, মানে বাসা থেকে নিয়ে গেছি, আবার কিছু কেনাকাটা হয়েছে। সো সব মিলে বড় ব্যাগ। এখন ঘটনা কি হয়েছে, এই বড় ব্যাগ প্যারা হয়ে দাঁড়াইছে রাস্তাতে সার্জেন্টের কাছে। মানে এত বড় ব্যাগ দেখে এমনি দেশের পরিস্থিতি তো একটু খারাপ চলতেছে জানেন। সো এত বড় ব্যাগ কাঁধের মধ্যে যখন আমি ঢাকায় ঢুকছি, ঢুকার পর থেকে মানে বিভিন্ন জায়গায় সার্জেন্ট আটকাইতেছে। পরে কি করি ভাবলাম, কোনো উপায় পাচ্ছি না। 2-3 জায়গায় আটকায় শুধু ব্যাগ আর দেখে নাই, কাগজ দেখতে চাইতেছে। কাগজ দেখাইলাম, ছেড়ে দিল। পরে মাথায় একটা আইডিয়া আসলো, মানে ট্রাই করলাম আর কি, দেখি ওয়ার্ক করে কিনা। দেন ক্যামেরাটা অন করে জাস্ট লাগাই দিছি। লাগানোর পর হচ্ছে টুইকটা, লাগানোর পর কি হয়েছে, লাগানোর পর বেশ কিছু জায়গায় সার্জেন্ট ছিল, হাত অর্ধেক উঠাইছে, পুরো উঠাইছে, বাট আমার ডাক দেয় নেই, কেন জানি না, বাট দেয় নেই। হয়তো তাদের প্রাইভেসি ইস্যু বা যে কোনো কারণে আমাকে ডাক দেয় নেই। বাট বেশ কয়েকবার ডাক দিতে নিয়েছিল, মুভমেন্ট ছিল, আমি হয়তো বা ভিডিওতে শেয়ার করব ফুটেজগুলা দেখা। মানে ডাক দিবে ভাব, হাতও অর্ধেক উঠে দেন হচ্ছে নামায় নিছে, আবার হয়তো বা মুখে এই হেলমেটে ক্যামেরা দেখছে দেন। সো এই হলো ঘটনা। আর আমি শেয়ার করছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেশ কিছু দিন ধরে আমি প্ল্যান করছিলাম যে ভ্লগটা কমপ্লিট করার জন্য। সো করতে পারছিলাম না। মানে যে 64 জেলার আমার একটা প্ল্যান আছে আর কি, আপনার সাথে আগেও শেয়ার করেছিলাম। যারা আমার সবসময় রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার অলরেডি 12টার মতো জেলা কভার হয়ে গেছে। সো বাকি জেলাগুলো কভার করে ফেলবো ইনশাআল্লাহ, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে। সো এই জিনিসটা আমার ক্ষুদ্র একটা ইচ্ছা, চেষ্টা, আপনাদের আশা ভালোবাসায় আমার সফল হবে আশা করি ইনশাআল্লাহ। সো আমি নেক্সট ফ্রাইডে আর 16 তারিখ একটা প্ল্যান আছে, যাব হচ্ছে টাঙ্গাইলে। ছমছমের কথা মনে হলে টাঙ্গাইলের কথা মনে হয়, টাঙ্গাইলে যাব। টাঙ্গাইলে হচ্ছে মহেরা জমিদার বাড়ি বা আর বেশ কিছু প্লেস আছে, সো এগুলো ভিজিট করব। আর টাঙ্গাইলটা ঘুরে দেখবো, ইন্টারনাল কালচার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সো শেষ হলে দেন হচ্ছে আরও বাকি 3টা জেলা ঘুরবো, পসিবল হলে এক ট্যুরের মধ্যেই শেষ করে আসবো। সো এইগুলো নিয়ে একটু আলোচনা আছে, মানে পরিকল্পনা আছে, চলতেছে। সো এটা ডিসাইড হবে 15 তারিখ রাতে। আমরা কি 16 তারিখে যাব কি শুক্রবারে রওনা হব। সো এইগুলো নিয়ে বিস্তারিত কিছু আলোচনা ছিল, এখন হয়তো বা করা যাচ্ছে না বা আমার মনেও নেই। জাস্ট ভিডিওতে বলছিলাম, রেকর্ড হয় না, আমার জাস্ট মুডটাই নষ্ট হয়ে গেছে। সো যাই হোক, আমি ভিডিও লম্বা করব না। যারা দেখেন আমার ভিডিও রেগুলার তাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো জেলায়, অন্য কোনো জায়গায়। সো কেরানীগঞ্জের ট্যুরটা খুব ভালো ছিল। এখন ঢাকায় ফিরছি, ফিরে হয়তো বা অন্য কোনো ঢাকার ভ্লগ আপলোড দিব। দেন হচ্ছে ওই জায়গায় যাব টাঙ্গাইলে। টাঙ্গাইল মাস্ট বি যেই প্লেসগুলোতে যাব সেটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি, তারপরে হচ্ছে মহেরা জমিদার বাড়ির পর হচ্ছে 201 গম্বুজ মসজিদ, তারপর হচ্ছে রাবার বাগান। এই ধরনের কিছু প্লেস আছে, খুব ইন্টারেস্টিং প্লেস, খুব বলতে বেশ ইন্টারেস্টিং প্লেস, মানে মাস্ট বি যাবোই। এগুলো গিয়ে যদি টাইম থাকে দেন হচ্ছে বাকি জায়গাগুলো ঘুরবো, আদারওয়াইজ কুইট করে দিব। সো এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন করে একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।